আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো কি আস্ত রসুনের কষা দিছি, মশলা কষা শেষ। এবার দাও হাঁসের মাংস দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো হাঁসের মাংস। হাঁসের মাংস সুন্দর করে পাতি হাঁস রান্না করতেছি আজকে, নিজে রান্না করতেছি। দেখুন মশলা টশলা কীরকম, মাশাআল্লাহ। সবগুলো দেওয়া শেষ, কলিজা গিলা একদম ফ্রেশ হাঁসের মাংস। শুধু দেখি মহিলারা রান্না করে রেসিপি, এখন দেখি আমরা ছেলেরা রান্না কীভাবে করি প্রবাসে আর এখানেও। এই কারণে প্রবাসে তো হাঁস খাওয়া যাবে না, এই কারণে এখানে রান্না করতে হবে। সব কিছু বাটা। এবার একটা স্লাইড করে কেটে আস্ত পেঁয়াজ দিয়ে দেব। এখন রসুন হাফ সিদ্ধ হয়ে গেছে প্রায়, মশলা করে দিয়ে দিই। দেশি রসুন হলে আস্তে আস্তে দিয়ে দিতাম, দেশি রসুন নাই জন্য। এগুলো হচ্ছে ইন্ডিয়ান, আমাদের দাদাদের দেশের রসুন। এবার এরকমের মধ্যে একটু কষিয়ে নেবো ভালোভাবে, তারপরে হালকা একটু পানি দিয়ে পরে সিদ্ধ করে একদম পোড়া পোড়া। টমেটোগুলো কাঁচা থাকার জন্য আমরা একটু ফ্লেভার যাতে ভালো আসে, বেশি সিদ্ধ করবো না, এই জন্য টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা পানি দিয়ে দেবো দাও। এবার আরেকটা জিনিস অ্যাড করবো এখানে, ধনিয়া পাতা আর আস্তে আস্তে পেঁয়াজ স্লাইড কেটে কেটে নিয়েছি। এবার রান্না যদি একেবারে শেষ হয়ে যায়, যখন বুনো বুনো হয়ে যাবে পোড়া পোড়া, তখন আমরা গোটা জিরে ভাঙা কলার মধ্যে টেলে তারপর দিয়ে দেবো এখানে, একদম ফ্লেভার সেরকম চলে আসবে। আল্লাহ হাফেজ।